কাস্ট সার্টিফিকেটকে কীভাবে সেন্ট্রালাইজ করবে তার কিন্তু একটা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, কিন্তু সেখানে বেশিরভাগ স্টুডেন্টেরই কোশ্চেন, দাদা কাস্ট সার্টিফিকেটকে সেন্ট্রালাইজ করতে কি ভিডিও ইনকাম সার্টিফিকেট লাগবে নাকি পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট লাগবে? এর প্রথম কোশ্চেনের উত্তর হলো, কাস্ট সার্টিফিকেট যদি সেন্ট্রালাইজ করো অবশ্যই তোমার ভিডিও ইনকাম সার্টিফিকেট লাগবে, তোমার পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট লাগবে না। এবার অনেকেই বলছে, দাদা আমি কাস্ট সার্টিফিকেটকে সেন্ট্রালাইজ করতে হলে প্রথম থেকে আমি কীভাবে শুরু করব? আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেটাই জানাবো, কীভাবে স্টেপ বাই স্টেপ একদম কীভাবে তুমি শুরু করবে এবং কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় জমা দেবে, A to Z এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু কারো আর বুঝতে কোনো কিছুতেই অসুবিধা থাকবে না। তোমার প্রথম কাজ হলো তোমার ফর্ম ডাউনলোড করা। তুমি যদি SC ST ক্যাটাগরিতে বিলং করো তাহলে তোমাদের এই যে ফর্মটা, ফরম্যাট ফর কাস্ট সার্টিফিকেট ফর SC ST ক্যান্ডিডেট, তাহলে তোমাদের এই ফর্মটা কিন্তু 2 কপি তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ডাউনলোড করে এই ফর্মটা তুমি ফিল আপ করবে। তোমরা যারা SC ST ক্যান্ডিডেট আছো, তোমাদের প্রথম কাজ হলো কী করা? তুমি যদি SC বা ST হও, এই ফর্মটা ডাউনলোড করে সেটা কিন্তু ফিল আপ করা। এটা পরে তোমরা যদি OBC ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু তোমাদেরও কিন্তু একই কাজ, প্রথম কাজ হলো এই ফর্ম ডাউনলোড করা। এই ফর্ম কিন্তু 2 কপি তুমি ডাউনলোড করবে, তুমি যদি OBC ক্যান্ডিডেট প্রথম এইটা। তারপরে দেখো আরেকটা ফর্ম তুমি এখানে পেয়ে যাবে, সেলফ ডিক্লারেশন ফর OBC NCL ক্যান্ডিডেট, ঠিক আছে? এই সেলফ ডিক্লারেশন এই ফর্মটা তুমি ডাউনলোড করবে। অর্থাৎ তোমার প্রথম কাজ হলো তুমি যদি OBC ক্যান্ডিডেট হও, এই ফর্ম দুটো তোমার কিন্তু ডাউনলোড করা, ঠিক আছে? এরপর তোমার দ্বিতীয় কাজ হলো তুমি কোন বিষয়ের জন্য তোমার এই কাস্ট সার্টিফিকেট সেন্ট্রালাইজ লাগছে তার জন্য কিন্তু, যে তুমি যদি RPF এর ফর্ম ফিল আপ করো তবে RPF নোটিফিকেশনের প্রথম পাতা তুমি কিন্তু ডাউনলোড করতে হবে, বোঝা গেছে? তুমি যদি SSC GDর ফর্ম ফিল আপ করো তাহলে SSC GDর প্রথম পাতা তোমাকে ডাউনলোড করতে হবে, এবং তুমি যদি CGL এর ফর্ম ফিল আপ করো তাহলে CGL এর প্রথম পাতা তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ জেরক্সটা কিন্তু করতে হবে। অর্থাৎ তুমি যখন SDOতে জমা দেবে তখন কিন্তু বলবে তুমি কোন বিষয়ের জন্য ফর্ম ফিল আপটা করছো, তোমাকে কিন্তু সেই প্রমাণ হিসেবে তুমি যে বিষয়ে ফর্ম ফিল আপ করছো সেই ফর্ম ফিল আপের জন্য তোমার প্রথম পাতা যেখানে বা লেখা আছে তোমার কাস্ট সার্টিফিকেট সেন্ট্রালাইজ করতে হবে, সেই পাতাটা তোমার কিন্তু ওখানে জেরক্স জমা দিতে হবে। আশা করি বুঝেছো দ্বিতীয় ব্যাপারটা। কীভাবে SC ST সেন্ট্রালাইজ করতে তোমার কী কী ডকুমেন্টস জমা দিতে হবে সেটা একটু দেখে নাও। প্রথমেই বলছে 2 কপি ফর্মের জেরক্স, অর্থাৎ যে SC ST বা OBC যে ফর্মেটটা আছে সেই 2 কপি ফর্ম কিন্তু তোমাদেরকে অনলাইন থেকে তোমাদের ডাউনলোড করতে হবে, সেটা তো প্রথমে বলে দিলাম। বলছে কী দরকার নিচ্ছ তার জন্য একটা অ্যাপ্লিকেশন SD অফিসে, অর্থাৎ তুমি কী দরকার জন্য নিচ্ছ তার জন্য বললাম যে অর্থাৎ নোটিফিকেশনের প্রথম পাতা বা নোটিফিকেশনের যেখানে লেখা আছে তোমার অ্যাপ্লিকেশন করতে তোমাদের কাস্ট সার্টিফিকেট সেন্ট্রালাইজ করতে হবে, সেই পাতা কিন্তু জেরক্স তোমাকে দিতে হবে। অর্থাৎ প্রথমে কিন্তু তোমার ফর্ম দিতে হবে এবং কী দরকারের জন্য নিচ্ছ সেই নোটিফিকেশনের প্রথম পাতা তোমার জেরক্স দিতে হবে। 3 নম্বর বলছে নিজের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের সেলফ অ্যাটেস্টেড তোমার কিন্তু দিতে হবে। 4 নম্বরে বলছে তোমার বাবা মার ভোটার কার্ড জেরক্স কার্ড, আধার কার্ড জেরক্স সেলফ অ্যাটেস্টেড তোমার দিতে হবে। তা বলছে 5 নম্বরে বলছে তোমার রাজ্যের SC ST OBC সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড দিতে হবে, তোমার তুমি যেটা সেইটা দেবে। 6 নম্বরে বলছে BDO অফিস থেকে ইনকাম সার্টিফিকেট তোমার কিন্তু দিতে হবে, অর্থাৎ পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দিয়ে তোমার কিন্তু হবে না। আশা করি এই ব্যাপারগুলো ক্লিয়ার। অর্থাৎ প্রথমে কি, অর্থাৎ তোমাদের প্রথমে ফর্ম লাগছে, তারপর কী দরকারের জন্য নিশ্চয়ই নোটিফিকেশনের প্রথম পেজ লাগছে, দ্বিতীয় তোমার ভোটার কার্ড আধার কার্ড, 4 নম্বরে তোমার বাবার ভোটার কার্ড আধার কার্ড, 5 নম্বরে তোমার SC ST কার্ড সার্টিফিকেট জেরক্স, 5 নম্বরে BDO ইনকাম সার্টিফিকেট। এই 6টা ডকুমেন্টস, এই 6টা ব্যাপার যেগুলো বলছে এই ডকুমেন্টসগুলো তুমি কিন্তু ফর্মের সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে তুমি কিন্তু জমা দিয়ে দেবে, ঠিক আছে? এবার বলি অনেকেই কীভাবে ভিডিওর ইনকাম সার্টিফিকেট তৈরি করবে সেই ব্যাপারটা বুঝতে পারো না, এই ব্যাপারটা ভালো করে বুঝে নাও। তোমার ভিডিও থেকে ইনকাম সার্টিফিকেট তৈরি করতে হলে প্রথমে তোমার কিন্তু পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট তুলতে হবে, ঠিক আছে? ইনকাম সার্টিফিকেট তুলে সেটিতে পঞ্চায়েত সেক্রেটারি কাউন্টারের সই দরকার, সাইন দরকার। অর্থাৎ তুমি পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট তুলে সেখানে কিন্তু পঞ্চায়েতের সেক্রেটারি থাকে, তারা কিন্তু সাইন অবশ্যই তোমার ইনকাম সার্টিফিকেট থাকতে হবে। এরপর বলছে 2 কপি ছবিসহ ইনকাম সার্টিফিকেটটা অনলাইন দোকানে গিয়ে তুমি কিন্তু ভিডিওর কাছে অ্যাপ্লাই করবে একটা ইনকাম সার্টিফিকেটের জন্য। অ্যাপ্লাই করার পর 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু তুমি অনলাইনের মাধ্যমেই ভিডিও থেকে একটা ইনকাম সার্টিফিকেট তুমি কিন্তু অনলাইন দোকান থেকে তুলে নিতে পারবে, ঠিক আছে? এই কিন্তু ভিডিওর থেকে ইনকাম সার্টিফিকেট পাওয়ার একদম সম্পূর্ণ প্রসেস। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? তোমার ফর্মের সঙ্গে কী কী জমা দিতে হবে এবং ভিডিও ইনকাম সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হবে, এইভাবে সম্পূর্ণ বিষয়গুলো জোগাড় করে তারপরে কিন্তু তুমি SD অফিসে গিয়ে তোমার ফর্মটা জমা দেবে। ফর্মটা জমা দেওয়ার প্রথম দিন জমা দিবে, তারপর 1 দিন বা 2 দিন পরে তোমাকে আবার যেতে বলবে, সেদিন গেলেই কিন্তু তোমার ফর্মটা, তোমার হয়তো কাস্ট সার্টিফিকেট কিন্তু সেন্ট্রালাইজ হয়ে যাবে। তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাস্ট সার্টিফিকেট
সেন্ট্রালাইজ, ঠিক আছে। এখানে কিন্তু শুধুমাত্র তুমি যে ফর্মটা জমা দেবে ফর্মেট টু কাস্ট সার্টিফিকেট, সেখানে কিন্তু তোমার সিল সাপোর্ট দিয়ে কিন্তু বলে দেওয়া হবে তোমার কাস্ট সার্টিফিকেট সেন্ট্রালাইজ হয়ে গেছে। সেই ফর্মটা তুমি বাড়িতে নিয়ে আসবে বা তোমার যে কোনো দরকারে তুমি লাগবে সেই দরকার তুমি কিন্তু ইউজ করতে পারবে। এইটাই ছিল কিন্তু সম্পূর্ণ প্রসেস। এরপরেও যদি কারো বুঝতে কোথাও অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। এবং আমার চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে।